ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ধর্মপ্রাণ মুসলিম ভাইদের পক্ষ থেকে অ্যালকোহল সংক্রান্ত একটি বিষয় বারবার উত্থাপিত হয় যে আতর বা সেন্টে অ্যালকোহল থাকলে সেই আতর বা সেন্ট ব্যবহার করা যাবে কি না। অ্যালকোহল সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার লিখিত বই আল ফিকহু তিব্বি বা ফিক অফ মেডিকেল সায়েন্স এই গ্রন্থে করা আছে। এই গ্রন্থে উল্লিখিত বিষয়টি ৭১ নং পৃষ্ঠায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে অ্যালকোহলের বাহ্যিক বিবিধ ব্যবহার, অর্থাৎ অ্যালকোহলের ব্যবহারটা দুই প্রকার। এক হচ্ছে সেটা খাওয়া বা পান করা, কোনো মাদক দ্রব্য হিসাবে সেটা খাওয়া বা পান করা, সেটার একটি সাইড। আর আরেকটি হচ্ছে অ্যালকোহল পান করা ব্যতীত, খাওয়া ব্যতীত বাহ্যিকভাবে ব্যবহার করা। তো এই অ্যালকোহলের বাহ্যিক ব্যবহার বৈধ কি না এই বিষয়টি নির্ভর করে অ্যালকোহল পবিত্র কি পবিত্র নয়, অ্যালকোহল কি পাক নাকি নাপাক এই বিষয়টির উপর। এখন অ্যালকোহল পাক কি নাপাক এই বিষয়টি নির্ভর করছে অ্যালকোহল কোন উপাদান থেকে তৈরি হয়েছে, প্রস্তুত করা হয়েছে সেটার উপর। তো অ্যালকোহল বর্তমান যে সকল দ্রব্য থেকে প্রস্তুত হয়ে থাকে, যেমন ধরুন আখ, মিষ্টি, বজরা, চাল, গম, আলু, ভুট্টা, আপেল, পেট্রোল ইত্যাদি ইত্যাদি থেকে গাজন প্রক্রিয়ায় প্রস্তুত করা হয়। এ ধরনের অ্যালকোহল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এর মত অনুসারে নাপাক ও হারাম নয়। কারণ আবু হানিফা রহিমাহুল্লাহর মত হচ্ছে যে নেশা সরাসরি আঙ্গুর অথবা খেজুর থেকে প্রস্তুত করা হয় সেটা হচ্ছে খামার, সেটা নাপাক। এর বাহিরে যে সকল মাদক বা নেশা রয়েছে সেগুলোর খাবারের হুকুম যাই হোক না কেন, সেগুলোকে যদি উপাদান নাপাক না হয় তাহলে সেটাকে নাপাক বলা যাবে না। অতএব বর্তমান সময়ের যে অ্যালকোহলগুলো আখ থেকে, ভুট্টা থেকে বা অন্যান্য দ্রব্য থেকে প্রস্তুত করা হচ্ছে সেগুলোকে আমরা নাপাক বলতে পারি না। উপরন্তু আধুনিকতার এ যুগে অ্যালকোহল এই খাবার বা এই দ্রব্যগুলো থেকেও প্রস্তুত করা হয় না, বরং এখানে এক প্রকার পোকা পানিতে চাষ করা হয় এবং সেই পোকা থেকে প্রসেসিংয়ের মাধ্যমে সেই পোকার থেকে এক প্রকার রস বের করা হয় এবং সেই রস দিয়ে অ্যালকোহল প্রস্তুত করা হয়ে থাকে। অতএব আমরা জানি যে পানিতে বসবাসকারী সকল প্রাণী এরা নাপাক নয়, পবিত্র। পানিতে যারা বসবাস করে এই সকল প্রাণী নাপাক নয়। অতএব বর্তমানে যেহেতু এক প্রকার পোকা থেকে, পানিতে বসবাসকারী পোকার রস থেকে অ্যালকোহল প্রস্তুত করা হচ্ছে, অতএব এই অ্যালকোহলকে আমরা নাপাক বলবো না বা বলতে পারি না। অতএব বর্তমানে আমাদের আতরে, সেন্টে, প্রসাধনীতে বা কালিতে বা রঙে যে অ্যালকোহল ব্যবহার করা হয়ে থাকে এটা ব্যবহার করা যেতে পারে, এতে শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, যদি কোনো ক্ষেত্রে সুনিশ্চিতভাবে জানা থাকে যে এখানে যে অ্যালকোহল সেটা প্রস্তুত করা হয়েছে আঙ্গুর অথবা খেজুর থেকে, সেক্ষেত্রে ওই অ্যালকোহল নাপাক বলে ধর্তব্য হবে, সেই অ্যালকোহল ব্যবহার করা যাবে না। কিন্তু বর্তমানে সাধারণত এটা হয় না, কারণ আঙ্গুর বা খেজুর থেকে অ্যালকোহল বানালে সেটার কস্টিং অনেক বেশি হয়। সেই তুলনায় এক প্রকার পোকা চাষ করে সেটার থেকে অ্যালকোহল প্রস্তুত করলে সেটার দাম, সেটার মূল্য, সেটার খরচ অনেক কম হয়। সেজন্য এই অ্যালকোহলটি আতরে, সেন্টে, প্রসাধনীতে ব্যবহার করা হয়ে থাকে। খোলাসা কথা হচ্ছে বর্তমানে আমরা মার্কেটে যে আতর অথবা যে প্রসাধনী বা যে সেন্ট পাই সেখানে যদি অ্যালকোহল থাকেও তারপরেও সেই আতর বা সেন্ট বা প্রসাধনী ব্যবহার করতে, বাহ্যিকভাবে ব্যবহার করতে কোনো সমস্যা নেই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।